নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে করব একাদশী স্পেশাল নিরামিষ কুমড়ো পটলের রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য এখানে সবজি হিসাবে কুমড়ো পটল তো রয়েছেই, এছাড়াও রয়েছে একটা বড় সাইজের গাজর আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর রয়েছে ডাঁটা, আর রয়েছে অন্যান্য উপকরণ, যেমন এখানে রয়েছে টমেটো, বড় সাইজের দুটো টমেটো আমি পিস পিস করে কেটে নিয়েছি, আছে কয়েকটা তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আছে লবণ, চিনি, রয়েছে হলুদ গুঁড়ো, কিছুটা ঘি, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর রয়েছে এখানে চুই ঝাল। চুই ঝালটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু চুই ঝালটা যেহেতু ঝাল, তো চুই দিলে সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো। আর এখানে রয়েছে 10-12টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশ। আর পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। তো প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবেন। তো একে একে আমি সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে তুলে নেব। আর যেহেতু সাদা তেলে করব, তো সাদা তেলটা একটু বেশি করে গরম করে নিতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। আর প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। তো পটলটা আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি, এখন আমি গাজরগুলো ভেজে নেব। তো পটল আর গাজর ভেজে তুলে নিয়েছি, এখন আমি ডাঁটাগুলোও ভেজে নেব। তো এখন আমি কুমড়োগুলোও ভেজে নেব। তো সমস্ত সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, আর যেহেতু ভাজার সময় তেলটা বেশি লাগে, তো কিছুটা তেল আমি তুলে রেখেছি, বাকি তেলের ভিতর প্রথমেই দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা ফোড়ন, কয়েকটা তেজপাতা, গোটা জিরে, এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়তে থাকবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। তো 2-3 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি, টমেটোটা একটু গলা গলা হয়ে গেছে। আর এখন দিয়ে দেব চুই ঝালটা, দিয়ে একটু নেড়ে নেব। তো চুই ঝালটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো কাজু কিশমিশ, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো একটু নেড়ে ছেড়ে নেব। তো মশলাগুলো নেড়ে ছেড়ে নিয়েছি, এখন ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আর ভালো করে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। তো সবজিগুলো দেওয়ার পরে আমি কিছুটা সময় নেড়ে ছেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো নারকেলের দুধ। তো নারকেলের দুধটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব, তারপরেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো, সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। তো দেখে নিতে হবে, যদি সবজিগুলো সেদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু একটু জল অ্যাড করতে পারেন। আমি 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, আমার সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তবে যদি নারকেলের দুধের পরিমাণ কম হয় আর সবজিগুলো সেদ্ধ হতে বাকি থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা জল অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো কিছুটা, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো এখন আমি আরো 2-3 মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়ে নামিয়ে নেবো। তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট। দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। এটা শুধুমাত্র একাদশী নয়, আমরা প্রত্যেকে আছি বাড়িতে সপ্তাহে 1টা বা 2টো দিন কিন্তু নিরামিষ খাই। তো সেক্ষেত্রেও এই নিরামিষ রেসিপিটা করতে পারেন। এছাড়া বাচ্চাদেরও কিন্তু বিভিন্ন রকম সবজি যেহেতু রয়েছে, আর নারকেলের দুধ দেওয়া রয়েছে, একটু মিষ্টি রেসিপিটা বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
আর সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।